প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে, আপনি বেকার থাকতে পারেন না। আপনি বেকার থাকতে পারেন না। আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনি কেন বেকার থাকবেন? আপনি যখন পড়ালেখা শেষ করবেন, আপনার পড়ালেখা যখন শেষ হবে, তখন আপনি আয়ের একটা পথ খুঁজে নেবেন। সেটা ব্যবসা হোক নতুবা চাকরি হোক। আপনি বসে থাকবেন না। আপনি যদি স্থির করেন আপনি চাকরি করবেন, তাহলে আপনি বড় চাকরির আশায় বসে না থেকে ছোট দিয়ে শুরু করবেন। একটা চাকরিতে ঢুকে যাবেন। যখন আপনার এক্সপিরিয়েন্স হবে, যখন আপনি বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করবেন, তখন আপনাকে বিভিন্ন লোকজন এমনি টেনে নেবে বা আপনার অভিজ্ঞতায় আপনাকে উপরে উঠে নিয়ে যাবে। আর যদি ব্যবসা করার চিন্তা ভাবনা করে থাকেন যে আপনি ব্যবসায়ী হবেন, তাহলে স্থির করবেন যে আপনি কি ব্যবসা করতে চান। আপনি কোন জিনিসটা ভালো বোঝেন, কোন জিনিসটা নিয়ে আপনি সফল হবেন, আপনি নিজেই আগে চিন্তা ভাবনা করবেন এবং সিদ্ধান্ত নেবেন। আপনি যেটা ভালো বোঝেন আপনি সেটাই করবেন এবং বসে থাকবেন না। অল্প হলে অল্প পুঁজিতেই শুরু করবেন। আস্তে 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 ধাপে ধাপে আপনি উপরে উঠবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক অবশ্যই আপনাকে সফল করবে এবং বেকারত্ব হাত থেকেও আপনাকে বাঁচাবে আল্লাহ পাক। বেকার থেকে আপনি মানুষের কথা কেন শুনবেন? আপনি আত্মীয় স্বজনের কথা কেন শুনবেন? আপনি বন্ধু বান্ধবের কথা কেন শুনবেন? আপনি পরিবারের বিবির কথা কেন শুনবেন? আপনি বাবা মার কথা কেন শুনবেন? আপনি সবাইকে খুশি রাখবেন, যেন সবাই আপনাকে নিয়ে গর্ববোধ করে। সেভাবেই আপনি চলবেন। অতএব বেকার না থেকে ব্যবসা শুরু করুন, নতুবা চাকরি শুরু করুন। সবাইকে ভালো রাখবেন, তো নিজে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।